চীনের সাথে বাংলাদেশের অর্থনীতিতে নতুন অধ্যায় সূচনার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই বিপ্লবের মাধ্যমে সরকার পতন ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তার উপর হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে দেশের 13টি জেলা বন্যায় ডুবিয়ে দেয় ভারত। তাতে করে ভারত বিরোধিতা আরও বেড়ে গেছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারও দেশের মানুষের এই আবেগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। তাই তো ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্কে আগ্রহ দেখিয়েছে সরকার। বলা যায় আগের যে কোনো সময়ের চেয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন ভালো। এমনকি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ডক্টর ইউনূস। সেখানে দুদেশের নেতাই অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন। আর এই দুদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে ভারতের। একদিকে চীনের সাথে অতিমাত্রায় সম্পর্ক বাড়ানোর চেষ্টা, অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ডক্টর ইউনূসের বৈঠক ভারতকে ভাবিয়ে তুলেছে। দীর্ঘদিন ধরে তল্পিবাহক শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে নানাভাবে নিয়ন্ত্রণ করে আসা ভারত আজ আমছালা সবই হারাতে বসেছে। বাংলাদেশ ইস্যুতে মোদী সরকার রীতিমতো হতাশ। 25 সেপ্টেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের এই বৈঠক ভারতকে হতাশ করেছে। সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। বৈঠক শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ডক্টর ইউনূস সরকারের সাথে চীন আরও বেশি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায়। তিনি জানান, চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীনা সরকারও বিষয়টি নিয়ে খুবই আন্তরিক বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের সোলার প্যানেলে চীনা বিনিয়োগ এলে সেটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হবে মাইলফলক। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন পূর্ণ আস্থা রাখছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইউনূস সরকার। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেইজিং দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা এবং অংশীদারিত্ব আরও বাড়াতে চায়। জুলাইয়ের বিপ্লবকে চীন শ্রদ্ধাভরে স্মরণ করে বলেও জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহতদেরকে চিকিৎসা দিতে চীনের রেড ক্রস চিকিৎসকদের একটি টিম ঢাকায় পাঠানো হয় বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে চায়। অধ্যাপক ইউনূস এই আন্তরিকতার জন্য চীনকে ধন্যবাদ জানান। ডক্টর ইউনূস বলেন, চীনের সোলার কোম্পানিগুলো বড় আকারে বিনিয়োগ করলে বিশ্ববাজারে বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। তিনি আরও জানান, সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করেছে। মাহমুদ সোহেল, রূপালী বাংলাদেশ।